নিজের গোপন কথা কাউকে বলেছেন, তারপরে আপনাকে ঠকতে হচ্ছে, বারবার আপনাকে হার্ট হতে হচ্ছে, সবাই ঠকিয়ে চলে যাচ্ছে, গোপন কথা কারোর সাথে শেয়ার করে ফেলেছেন, এই সুযোগগুলোই কি আপনার থেকে নেওয়া হচ্ছে? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। বলবো 5টা টিপস যেটা কখনো তুমি কারোর সাথে শেয়ার করবে না। চলো দেখে নিই। কাউকে কখনো যেটা প্রথমেই বলবেন না সেটা হলো আপনার দুর্বলতার কথা। মানে তুমি কতটা খারাপ অবস্থায় রয়েছো, তোমার এই মুহূর্তে কি দরকার সেই কথাটা কাউকে বলবে না। একবার কি হলো, একটা কাজের মেয়ে সে কাজ খোঁজার জন্য একটা বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সে ফ্ল্যাটে গিয়ে যে বাড়ির লোকটি ছিল, মালিকটি ছিল, তাকে গিয়ে বলল যে আমার একটা কাজের খুব দরকার, দয়া করে আমাকে সাহায্য করুন। লোকটি বললো যে না, আমার এখানে একটা মেয়ে কাজ করছে অলরেডি, সে ভালো কাজ করে, আমার দরকার নেই। মেয়েটি বলল দেখুন, আমার বাড়িতে অসুস্থ স্বামী রয়েছে, আমার বাচ্চাটা খুব ছোট, আমি খুবই বিপদে আছি, দয়া করে আমায় সাহায্য করুন। লোকটা মনে মনে ভাবলো এই সুযোগ, এই সময় এটাকেই কাজে লাগাতে হবে। সে জানতো যে তার মালির কাজ করার মতো এখন কোনো লোক নেই। এই কাজের মেয়েটাকে হাতে পায়ে ধরে 200-100 টাকা বেশি দিয়ে কাজটা করাতাম। একটা কাজ করি, একে বলি যে 50 টাকা করে দেবো, প্রতিদিন এসে আমার বাগানটা পরিষ্কার করে দেবে। 200 টাকার জিনিস 50 টাকায় পেয়ে যাচ্ছে, তাও প্রত্যেক দিনের জন্য। মেয়েটিকে বলে তোমাকে আমি 50 টাকা করে দেবো, তুমি এসে প্রতিদিন বাগানটা পরিষ্কার করে দেবে। মেয়েটা ছিল খুব খারাপ অবস্থায়, সে সঙ্গে সঙ্গে বলে আচ্ছা ঠিক আছে তাই করব। বুঝতে পারলে তো কি বলতে চাইছি? বলতে চাইছি তোমার দুর্বলতার কথা কখনো কাউকে বলে কোনো কিছু আশা করো না। তুমি যখনই তোমার দুর্বলতার কথা কাউকে বলবে, সে সেটারই সুযোগ নেবে এবং কম টাকায় তোমাকে বেশি কাজ করিয়ে নেবে। নাম্বার টুটা হচ্ছে কাউকে কখনো কোনো রকম ভাবে সাহায্য করে সেটা কারোর সাথে শেয়ার করো না, কাউকে বলো না। তুমি যেটা দ্বিতীয় নম্বর কাউকে বলবে না সেটা হলো নিজে কাউকে কোনো কিছু দিয়ে সাহায্য করেছো, এটা কখনো কারোর সাথে শেয়ার করবে না। তাহলে কি হয়? স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যদি এরকম কাজ করে তুমি কারোর সাথে সেটা শেয়ার করো, সবাইকে বলো, তাহলে তোমার যে পুণ্যটা অর্জন হলো সেটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, তুমি কোনো পুণ্য পাও না। উল্টে যদি তুমি না বলো, তুমি যদি এই তোমার যে দানের কাজটা সেটা যদি কাউকে না বলো বা না শেয়ার করো, সেই ক্ষেত্রে ডাবল পুণ্য, ডাবল জিনিস তোমার কাছে ফেরত আসে। তৃতীয় যেটা বলবে না সেটা হলো নিজের রোজগার, নিজের ইনকাম কখনো কারোর সাথে শেয়ার করবে না। তোমার কতটা ইনকাম তুমি যদি কাউকে বলে ফেলো তাহলেই কিন্তু সর্বনাশ। কারণ প্রথমেই তোমার উপর নজর লাগবে, তোমার টাকার উপর নজর লাগবে। যদি তোমার ইনকাম বেশি হয়, প্রথম কথাই সে তোমাকে যতটা টাকা দিতে পারতো তার থেকে কম টাকা দেবে, কারণ তার মাথায় চলবে তুমি প্রচুর আর্ন করো। দ্বিতীয় যেটা হতে পারে, তুমি বেশি আর্ন করো এটা জানলে সে সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে ধার চাইতে পারে, টাকা নিতে পারে এবং টাকা ফেরত পাওয়ার আশাও খুব কম। এবং যদি সে জানতে পারে যে তোমার রোজগার তার থেকে কম বা তোমার কম রোজগার, সঙ্গে সঙ্গে সে তোমাকে খোঁচা মারা শুরু করবে, ছোট করা শুরু করবে। তাই নিজের রোজগার কখনো কারোর সাথে শেয়ার করবে না।